দেখো বন্ধুরা, আমরা এই অঙ্কটা কিভাবে করব। তো ভালো করে এটা করার জন্য আমাকে এটা সবার প্রথমে জুম একটু করতে হবে, তাই তো। তোমরা অঙ্কটা পড়ে নাও, আমি এটা করে দিচ্ছি তোমাদের। দেখো এই অঙ্কটা আমি যদি একটু জুম করি তাহলে দেখো আমাদের সবার প্রথমে দেখো আমাদের দেওয়া আছে যে এটা 70 ডিগ্রি এই অংশটা, এবং আমাদের যদি এখান থেকে দেখি যে এই অংশটা মানে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহুই কি আমাদের সমান। তাহলে দুটো বাহু যদি সমান হয় তার মানে এখানকার যে দুটো কোণ আছে সেটাও কী হবে, সমান হবে। তো তার মানে কি, এটা 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 যদি 70 হয়, এটা সমান, এটা যদি সমান হয় তাহলে 70, তাহলে বাকি দুটোর যোগফল কত হলো 110। তার মানে এটা কত আসবে, 55 চলে আসবে। এটাও কত চলে আসবে বন্ধুরা, এটাও কিন্তু 55 ডিগ্রি আমাদের চলে আসবে, তাই তো। আচ্ছা দেখো, এটা যদি 55 হয় তার মানে দেখো এইটা বাহু এবং এইটা বাহু সমান, কারণ একটা বৃত্তর মধ্যে আছে, তাই না। তার মানে এটাও কত হয়ে যাবে 55, তাহলে এটা 55, এটা 55, তাহলে এই বাহুটা কত, কোনটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এটাও 70 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা এটা যদি 70 হয় তাহলে এটা 55, তার মানে এই কোণটাও 55 হবে, তার মানে এই কোণটাও কত হয়ে যাবে, এটাও 70 ডিগ্রি হয়ে যাবে, তাই তো। এবং এবার এবার আমরা যদি ভালো করে এবার বন্ধুরা এটা লক্ষ্য করি যে এটা একটা কি, এটা একটা সরল রেখা, এবং এটা কত আমরা পেলাম 70, এটাও কত আমরা পেলাম, এটাকেও আমরা পেলাম 70। তাহলে সরল রেখার যদি টোটালটা হয় 180 ডিগ্রি, তাহলে এটাও 70, এটাও যদি 70 হয় তাহলে এইটা কত হবে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে 40 আমাদের। আশা করছি বোঝা গেছে।